আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা নিশ্চয় জানেন আমরা খয়রুল ভাই আর জাকারিয়া ভাই তেন একটা বিশেষ কাজ লইয়া মহারাষ্ট্রত গেছেন। ফার্স্ট তেন মুম্বাই আসলে, এখন বর্তমানে পুনে আসেন। তো তেন যে কাজ লইয়া গেছলা, কাজ ইনশাল্লাহ সাকসেস হওয়ার পথে। খুব কম সময়ের ভিতরে কাজটা কমপ্লিট সাকসেস হইব। আর আমরা এলাকার অনেক ভাইয়েন আসেন তেন মহারাষ্ট্র, মুম্বাই বা পুনে কর্মসূত্রে আসেন, তেন অনেক সহযোগিতা কথা আমরা এই কাজটা সাকসেস করতে গিয়া আপনাদের আমি অশেষ ধন্যবাদ দিয়ার। আর বিশেষ করে হচ্ছে আপনারা দোয়া করবা যাতে যে কাজ করার লাগে গেছই নখানো কাজটা তাড়াতাড়ি সাকসেস করিয়া বালাবাই বাড়িতে ফিরতে পারেন। আর একটা কথা আমি কইতাম চাইমু, অনেক ভাই এনতে ফোন কতরা মুম্বাই থেকে যে ভাই আপনারা এখনও মুম্বাই রয়েছেন নি, আপনার তাহলে দেখা করতে পারমনি। তো বিশেষ করে আমরা পুরা টিম গেছি না, শুধু আমরা জাকারিয়া ভাই আর খয়রুল ভাই গেছেন। তো তাই বর্তমানে পুনেত আছেন। আপনার তো আমি কই আর মুম্বাই থেকে যারা যোগাযোগ কতরা তাই আগামী কালকে অথবা পরশু 9 তারিখ বা 10 তারিখ কাজ কমপ্লিট হয়ে যাব। পুনের কাজ কমপ্লিট হওয়ার পরে তাই মুম্বাই আবার আইবা। তো মুম্বাই আওয়ার পরে আপনার যোগাযোগ করিয়ে দেখা করতে পারেন, বা তাই আইলে ব্লগের মাধ্যমে আপনার আমরা জানাইয়া দিমু। তো আপনারা ওখানে তার লগে যোগাযোগ করতে পারেন। তাই আবার মুম্বাই আইয়া এরপরে বাড়িতে আইবা। তো 9 তারিখ বা 10 তারিখ আপনার যোগাযোগ রাখবা। যারা ফোন করতে আপনার আমরা ফোন করবা, ইনশাল্লাহ আমরা ফোনও আপডেট দিমু। বা তেন যখন আইবা তখন ইনশাল্লাহ ব্লগ একটা দেওয়ার চেষ্টা করবো। আর বর্তমানে একটা ভিডিও আমরা দেখিলাই তেন যে ব্যাপার লইয়া গেছলা, ও ব্যাপার নিয়ে একজন বিশেষ ব্যক্তির লগে, ওখানে লোকাল একজন বিশেষ ব্যক্তির লগে দেখা করছেন। তো এই ভিডিওটা এখন আমরা দেখলাই চলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা পুনে পৌঁছে গেছি গতকালকে। মোটামুটি আমরা জহিরুল ভাইয়ের যে সন্ধানও লাগিয়ে আসলাম আমরা এখানে। তো অনেক কাজ আমরা অনেকটা আগুয়াই গেছে। আর আমরা কাজটা মানে খান থেকে কতটুকু আগুয়াইছে এই ব্যাপারে বিস্তারিত আপনারা একটু পরে জানতে পারবা। এখানে হওয়ার পরে যে আমরা পুরাপুরি সহযোগিতা করছেন, অনেক ভাই আমরা সহযোগিতা করছেন, যেগুলোর প্রথমে আমি সুক্রিয়া আদায় করি। আর আল্লাহ তান বালা করুক, সব ভালো থাকুক, সুস্থ থাকুক। অনেক সহযোগিতা পাইছি অনেক ভাইয়ের কাছ থেকে। আর সব থেকে বেশি যে আমরা মানে চেষ্টা করছেন আমরা এই কাজে সফল হইতে গিয়া, তার ব্যাপারে বিস্তারিত আমার জাকারিয়া ভাই কইবা। তো ভিউয়ার্স, আমরা যে মিশন লইয়া আইসলাম এখানে মুম্বাই থেকে কালকে পুনে, এই মিশনের মোটামুটি এখন জিনিসটা এটার মানে পজিটিভ ট্র্যাকও করছে। আর এই ট্র্যাকও ফেলানিত গিয়া আমরা সবচেয়ে বেশি সহযোগিতা জেন করছেন, মানে বিভিন্ন ধরনের সহযোগিতা। ইভেন ডে 1 থেকে আমরা সহযোগিতা করতাম, আমরা ওখানে আইবার আগ পর্যন্ত ওখানে অনেক সহযোগিতা করছেন। তো এই শখসর পরিচয় দিতে গিয়া কইয়ার তার নাম হইল গিয়া মিস্টার আনিস আহমেদ। তাই নিলে গিয়া সমাজবাদী পার্টির মহারাষ্ট্র স্টেটের জেনারেল সেক্রেটারি। তো তাই পুনারও বাসিন্দা। তো ফসুকু মানে মুম্বাই তার লগে মিটিং করছিল। পুনার থেকে মুম্বাই গেছেন, অ্যারাউন্ড 200 কিলোমিটার হইব ডিস্টেন্স। ওখানে গিয়ে আমরা লগে মিটিং করিয়া আজকে আমরা এইখানে লইয়া আইসেন। আবার পরে আমরা 12টার সময় পুলিশ কমিশনারের লগে মিটিং আছিল। তো কীরকম কীতে হয়েছে ডিটেলস আমরা রিকোয়েস্ট করবো আনিস ভাইয়ে, আপনারা আনিস ভাইয়ের মুখ থেকে শুনবা। तो अनिस भाई, अभी ये जो मैटर है मतलब कहाँ तक है, थोड़ा सा स्टेटस आप अगर बताएंगे तो हमारे व्यूअर्स को थोड़ा अच्छा होगा। परसों 6 तारीख को हम मुंबई में और हमारे एमएलए अबू आज़मी साहब, इनके साथ में जकरिया भाई और बाकी लोग सब मिले थे। और वहाँ से ही हमने पुलिस कमिश्नर अमिताभ गुप्ता जी से बात की थी, पूना पुलिस कमिश्नर से। तो उन्होंने हमें आज का वक्त दिया था, इसलिए आज हम सब इनको लेकर पूना पुलिस कमिश्नर के पास गए थे। उनसे बात हुआ और बात होने के बाद उन्होंने कोंडवा पुलिस स्टेशन के सीनियर पीआई जो है उनसे बात की। फिर हम वहाँ पुलिस स्टेशन गए तो पुलिस ने अब इनका इंक्वायरी स्टार्ट किया है। आज जिनके ऊपर में डाउट था, रेस्टोरेंट के मालिक और वहाँ पे जो भी काम करते हैं, इनको बुलाया गया और इंक्वायरी चालू की गई है। तो होप सो 1-2 दिन में ऐसी उम्मीद है कि इसमें से कुछ बाहर निकल के आएगा। और पुलिस अपना काम बहुत अच्छे से कर रही है, आप लोग भी उससे इत्तेफाक रखते हैं पुलिस के काम से, तो कुछ ना कुछ ज़रूर निकल के आएंगे इसमें से। थैंक यू, बहुत बहुत शुक्रिया अनिस भाई। हम पूरा बराकंडा फैमिली की तरफ से आपको बहुत बहुत शुक्रिया बोलते हैं हम, क्योंकि आप जिस हिसाब से काम कर रहे हो। हमारा वहाँ पे जो लोकल लोग हैं, मतलब आज सुबह से लेकर अभी तक अराउंड 100 फ़ोन कॉल्स आया है, मतलब स्टेटस जानने के लिए। तो हम पूरे दिन भर आपके साथ में बिजी थे, इसलिए किसी को कुछ बता नहीं पाए। अभी ये वीडियो रिलीज़ होगा तभी जाके लोगों को थोड़ा तसल्ली मिलेगा कि एक पॉजिटिव कुछ हुआ आ रहा है। और आप जिस हिसाब से हमको कोऑपरेशन कर रहे हो, हम उम्मीद करते हैं कि इसमें कुछ पॉजिटिव निकल के आएगा। और थैंक यू हमारे ভিউয়ার্সে কইয়া রাড়ি। তো আপনারা সহযোগিতা আর আমরা যেটা আপডেট পাইছেন আপনারা এখন খবর ভাই খবর এখানে আমরা অনেক ভিউয়ার্স বলা আছেন এই জায়গা পুনে, মানে প্রায় সকাল থেকে এখন পর্যন্ত কন্টিনিউ কল করতে আমরা। তো আপনি ধরো হই আর আপনারা মানে আমরা যোগাযোগ করার চেষ্টা করতা। আর আপনি ধর মানে ফোন রিসিভ করতাম পারি না, আমরা একটা মানে ও কাজে ব্যস্ত আছি। তো আমরা একটু ফ্রি হয়ে গেলে আপনি তাহলে চেষ্টা করবো যোগাযোগ করার।
আর সবে আমরা সাহায্য রাত বাড়াইছেন এই ব্যাপারে, আর এটা বাড়াইতেই লাগে, কারণ কার কোন সময় কোন বিপদে পাওয়া যায় না। আর এখানে আই আমরা যথেষ্ট সহযোগিতা পাইছি, আর বিশেষ করে আমরা দাদারে সিনিয়ে রাখবা, যদি কোনো সময় তার লোকের দেখা সাক্ষাৎ হয় তাইলে দেখা সাক্ষাৎ করবা কোনো সমস্যা হইলে। আর যথেষ্ট সহযোগিতা পাইছে দাদার কাছ থেকে, যার কারণে আমরা পুরা বরাকণ্ড পরিবর্তে এখানে যতজন আমরা সহযোগিতা সবাই ধন্যবাদ জানাই। मैं आपके व्यूवर्स को बताना चाहता हूँ कि हमने कोई मतलब थैंक्स बोलने की ज़रूरत नहीं है। हम सोशल काम करते हैं, हम समाजवादी पार्टी में काम करते हैं, तो हमारा काम है, लोग अगर हमें अप्रोच कर रहे हैं किसी काम के लिए तो हम डेफिनेटली उनके काम के लिए दौड़ के जाते हैं। तो थैंक्स बोलने की ज़रूरत नहीं है, आप उसके लिए दुआ कीजिए, वो जल्द से जल्द अपने घर पहुँचे। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দোয়া রইল।